ছোট্ট ছেলে, তাকে দেখেও ধন্দিরাম নিজেকে সামলাতে পারল না। তার ছোট্ট ছোট্ট ভুল, যেটা তার বাবার জন্য অনেক বড় ছিল, এবং সাধনা সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। লোকাল হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, গাড়িতে তোলা মাত্রই তার শ্বাস বন্ধ হয়ে যায়। এক 17 বয়সের ছোট্ট মেয়ে, যার স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার, তারই একটা ছোট্ট ভুলের কারণেই তার বাড়িতেই মৃত্যু হয়ে যায়। এই কেসটি হলো সাধনা ভোসলের। পড়াশোনার দিক থেকে এক সুন্দর ছাত্রী, যার মৃত্যু নিজেরই বাবার হাতে হয়ে যায়, তাও আবার একটি মক টেস্ট এক্সামের কারণে। কিভাবে একটি বাবা নিজের মেয়ের স্বপ্নের শত্রু হয়ে গেল? ঘটনা মহারাষ্ট্রের। কেন এক ছোট্ট ঝামেলার জন্য, পরীক্ষায় অল্প নাম্বারের জন্য একটা পুরো পরিবার নরক হয়ে গেল? সাধনা ভোসলে 2008 সালে জন্ম হয় মহারাষ্ট্রের সাংলি ডিস্ট্রিক্টে। তার বাবা ধন্ডিরাম ভোসলে, যিনি ছিলেন এক স্কুলের টিচার, এবং তার মা প্রীতি ভোসলে। জীবনযাপন সাধারণ মিডল ক্লাস থেকেই। সাধনা নিজের পরিবারের সব থেকে বড় মেয়ে ছিল, কারণ তার একটি ছোট ভাই ছিল। সাধনা ছোট থেকেই পড়াশোনায় ভালো। সে মাধ্যমিকে 92.6% মার্কস পেয়েছিল। এত নাম্বার তার গোটা স্কুলে কোনো স্টুডেন্ট পায়নি। সকলেই তার সুনাম করত, তার টিচার, তার ফ্রেন্ডস এবং গ্রামের মানুষজনও। সে স্বপ্ন দেখত ডাক্তার হওয়ার। তাই কারণেই দিন রাত শুধু নেট এক্সামের প্রিপারেশন নিত। নেট এক এমন এক্সাম যেটা ইন্ডিয়াতে মেডিকেল কলেজে অ্যাডমিশন নেওয়ার আগে দিতে হয়, যেখানে প্রতি বছর লাখ স্টুডেন্ট এই পরীক্ষায় যোগদান দেয়। সাধনার জন্য এটা শুধু পরীক্ষাই ছিল না, এটা ছিল তার ভবিষ্যৎ। তাই নেট এক্সামে ভালো রেজাল্ট আনার জন্য সেখানেই এক 3 বছরের কোচিংও জয়েন করে নেয়। এই এক্সামের জন্য সে খুবই সিরিয়াস থাকতো। প্রতিদিন সকালে তাড়াতাড়ি ওঠে, নোটস তৈরি করত এবং মক টেস্ট দিত। পরিবারের মানুষ এত পরিশ্রম দেখে নিজের মেয়ের ওপর খুবই ভরসা করত, কিন্তু ধন্ডিরাম নিজের মেয়ের পড়াশোনা নিয়ে একটু বেশিই সেন্সিটিভ ছিল। সে মনে করত সাধনার মার্কস তার পুরো পরিবারের সম্মান নিয়ে জড়িত আছে। সাধনার বাবা মাঝে মাঝেই সিরিয়াস হয়ে যেত, কখনো তার মোবাইল দেখাতে বা কখনো বন্ধুদের সাথে কথা বলতে দেখতে। তার বাবা চাইতো সে শুধু আর শুধু পড়াশোনার দিকে মন দেখ, আর কোনো দিকে নয়। তার বাবা এদিকে ঠিকই করতো। সে চাইতো তার মেয়ের একটি ব্রাইট ফিউচার হোক, এক সুন্দর লাইফস্টাইল হোক, এক ভালো কলেজে অ্যাডমিশন হয়ে যাক। হয়তো এত পরিমাণের চাপ এই পরিবারের নরক হওয়ার কারণ। 20 জুন 2025 সেদিন তার মক টেস্টের রেজাল্ট এসেছিল। এই নিট এক্সামের মক টেস্টে কেউ যদি কম নাম্বার পায়, তাহলে তাকে আরও ভালোভাবে প্রিপারেশান নেওয়া উচিত। তাই জন্য এই মক টেস্ট দেওয়া হয়। কিন্তু তার বাবা যে নাম্বারটি আশা করেছিল, তার চেয়ে কম নাম্বার পেয়েছিল সাধনা। যে বাবা নিজের মেয়ের জন্য বড় বড় স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন রেজাল্ট দেখা মাত্রই ভেঙে যায়। তখন তাদের ছোট্ট ঝামেলা পরিণতি হয় এক বড় ক্রোধ। ধন্দিরাম সেই সময় খুব রেগে যায়। পাশেই ছিল তার ছোট্ট ছেলে, তাকে দেখেও ধন্দিরাম নিজেকে সামলাতে পারল না। সে একটা শক্ত কাঠের লাঠি নিয়ে সাধনার মাথায় জোরে জোরে আঘাত করা শুরু করে দেয়। রিপোর্টে বলা হয় সেটা ছিল না কোনো লাঠি, দেখতে লাঠির মতো, কিন্তু সেটা ছিল একটি মেশিনের বড় হ্যান্ডেল। সরল ভাষায় বলতে গেলে রড। তার ছোট্ট ছোট্ট ভুল, যেটা তার বাবার জন্য অনেক বড় ছিল। সাধনার মাথায় এত পরিমাণে মারা হয়, সেখান থেকে রক্ত বের হওয়া শুরু হয় এবং সাধনা সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়।
তার পরিবারের মানুষ সেটা দেখে পাশেরই লোকাল হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু গাড়িতে তোলা মাত্রই তার শ্বাস বন্ধ হয়ে যায়। রিপোর্টের অনুসারে তার মৃত্যু মাল্টিপল আঘাতে হয়, কিন্তু সেখানে সবথেকে বেশি আঘাত হয় তার মাথায়। সেই কারণেই তার মৃত্যু হয়ে যায়। এটা এক এমন ঘটনা ছিল যা পুরো গ্রাম চিন্তায় পড়ে যায়। একটি 17 বয়সের বাচ্চা মেয়ে নিজের স্বপ্নের দিকে ফোকাস রাখত। তার মৃত্যু তারই বাড়িতে তারই বাবার হাতে হয়ে গেল। 22শে জুন 2025 সাধনার মা আতপাড়ি পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করে দেয়। সে বলে তার স্বামী নিজের মেয়েকে কম মার্কসের কারণে মারে। পুলিশ সাথে সাথেই ধন্ডিরামকে অ্যারেস্ট করে নেয়। তাকে সেকশন 103 অফ ভারতীয় ন্যায় সংহিতা অ্যান্ড সেকশন 75 অফ জুভেনাইল জাস্টিস কারাদণ্ড শোনানো হয়। এখানে একটি ছোট্ট প্রশ্ন, এটা কি শুধু রাগের মাথায় হয়েছিল, নাকি এর পেছনে আরও কিছু লুকিয়ে আছে? সাধনার রেজাল্ট যখন তার বাবা দেখে আর যখন সাধনাকে বকাঝকা শুরু করে, তখন সাধনাও রাগের মাথায় এসে তার বাবাকে অনেক কিছু উল্টোপাল্টা শুনিয়ে দেয়, যে তুমি আজ এত পড়াশোনা করার পরও শুধুমাত্র একটি প্রাইমারি স্কুলের সাধারণ টিচার। সেই কারণেই ধন্ডিরামের মাথা আরও গরম হয়ে যায়। এমনিতেও এটা কোনো পাকা খবর নয়, কারণ সেই সময় তাদের দুজনের চেয়ে বেশি কেউ ছিল না। ছিল শুধু এক ছোট্ট বাচ্চা, কিন্তু সে একেবারেই ছোট্ট, প্রায় 4 থেকে 5 বছরের। হয়তো এটাই হয়েছে, নইলে এক বাবা নিজেরই সন্তানকে এমনভাবে মারতে পারে না। এর পেছনের রহস্য আজও এক মিস্ট্রি থেকে যায়। কিন্তু তোমরা যদি এমন ধরনেরই কেস রিলেটেড ভিডিও দেখতে চাও, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর একটা সুন্দর কমেন্টও করে দাও।